পবিত্র শাস্ত্র বাইবেলে রোমিও তার 6 অধ্যায় 23 লেখা আছে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। বাইবেল পাঠ করলে আমরা সেখানে দেখি যে এক সময় মানুষের মধ্যে পাপ এতটাই বৃদ্ধি পেয়েছিল যে তখন ঈশ্বর জগৎকে রক্ষা করার জন্য ঈশ্বর তার একমাত্র পুত্র প্রভু যীশুকে জগতে পাঠান। কিন্তু মানুষ প্রভু যীশুর কথা শোনে না এবং কিছু মানুষ নিজেদের স্বার্থের জন্য প্রভু যীশুকে ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ড দেয়, অথচ তিনি কোনো পাপ করেননি। শাস্ত্রে লেখা আছে তিনি সকল মানুষের পাপের ভার নিজের কাঁধে তুলে নিলেন এবং পাপ স্বরূপ হয়ে নিজ প্রাণ বলি দিলেন। তিনি তার রক্তের দ্বারা আমাদের সকল মানুষের পাপ মুক্ত করলেন। অতএব আমরা যারা খ্রিস্টকে ভালোবাসি এবং ধার্মিকতার জীবন ধারণ করছি তারা পাপের অধীনে থাকতে পারি না, কেননা যারা পাপকে ভালোবাসে তারা খ্রিস্টের নয়। পাপ মানুষের জীবনে এনে দেয় ধ্বংস, অর্থাৎ মৃত্যু। আজ আমরা যারা খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছি তারা খ্রিস্ট যিশুর অনুগ্রহ দয়ায় পাপের হাত থেকে মুক্ত হয়েছি। খ্রিস্ট যিশু যেমন পবিত্র ছিলেন আমরাও যেন সেইরূপ পবিত্র থাকি। তাই আসুন আমরা প্রভুর হাতে আমাদের জীবনকে সমর্পণ করি, প্রভুর বাক্যের প্রতি মনোযোগ দিই এবং তাঁর বাক্য প্রচুর পরিমাণে অন্তরে সঞ্চয় করি। ঈশ্বরের প্রতি বাধ্যতার ফল হলো অনন্ত জীবন। শাস্ত্রে লেখা আছে একমাত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়েই আমরা সেই অনন্ত জীবনের অধিকারী হতে পারি। আমেন।